আমরা নতুন সরকার এসছে, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আশা করি যে তারা সঠিকভাবে বিষয়গুলোকে উপলব্ধি করে সিদ্ধান্ত নেবেন। আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা। তার মানে প্রশাসন ফেল করছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করতে, তাই তো নাকি? নাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যান্য কাজ করছে না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতেই দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য একটু বুমেরাং হয়ে যাবে। আমি কথাটা খুব স্পষ্ট করে বলছি, কারণ এটা আমার দায়িত্ব বলা। বন্ধুগণ, আমরা 16 বছর 17 বছর ধরে আমরা ট্যাক্স স্বীকার করছি, মার খাচ্ছি, জেলে যাচ্ছি, জুলুম করছি, শুধুমাত্র এই ফ্যাসিবাদী হাসিনা সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য। আমরা সবাই অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারা জঞ্জালকে দূর করে তারা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশে সুস্থ উপায়ে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা পার্লামেন্ট তৈরি হবে। সংস্কার আমরাও চাই। আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি 2 বছর আগে। আমরা বারবার বলেছি যে বিষয়গুলোকে ভালোভাবে দেখা উচিত হবে, কিন্তু এটা তো আমরা সরকারে না গেলে আমরা ম্যান্ডেট নিয়ে করতে পারবো না। সেই 2012 সাল থেকে শুরু হয়েছে আপনার এই অত্যাচার নির্যাতন। আমরা প্রায় 15-16 বছর ধরে আন্দোলন করছি। আমাদের 700 বেশি মানুষ গুম হয়ে গেছে, আয়না করে নিয়ে গেছে, এখানে গুম হয়ে গেছে। আমাদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এখানে যারা বসে আছেন তাদের একজনও বাদ নেই যাদের মধ্যে 4টা 5টা 10টা 12টা মামলা নেই। আমার নিজের বিরুদ্ধে 111টা মামলা আছে। আরে সপ্তাহ একটা ব্র্যান্ডের গুলা আমার বংশ ব্র্যান্ডের কি আপা বিষয় কত বিক্রি এমন পাড়া দিব না গুরু গুরু ভিতরতে সব বাইরে যাবে। আরে ওইটা থামো না, তোরে যদি ইসলামিক সাইড সবাই ডিভোর্স না দিছি আপনারা কি ahoগারে কালিয়া বল আমরা সিয়াম তুমি আমারে আম্মা ডাকলাকে মামু তুমি জজ্জাল মাইয়া রে কোনদিন স্বামীর মুখ দেখাও না মামু। আমি আপনারে আমি দেখে নিব। হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার চাচা রে।